আশা কইরা গরু কিনিলাম চাষ করিব হলে দয়াল আশা কইরা গরু কিনিলাম চাষ করিব হলে আমার এমন কপালে পড়া আমার এমন কপালে পড়া গরু আছে কইলে শুয়ে দয়াল গরু আছে কইলে শুয়ে হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল। লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পুরনো গাড়ি। মাগো ভাতারে জ্বালা সহ্য হয়নি মা, ভাতারে জ্বালা সহ্য হয়নি। ব্যাগ লোকের গোজ মুড়া ধরিছে, আমানকে কতবা চাষ হবে? গরু এত পাতলা পায়খানা করে মুখ ধোয়া যাবে। ওলা উঠে যে কত মৃত্যু বাড়বে না কেনি কইবনি কেনি কইবনি আমি মরে গেলে শান্তি পাস। ব্যাগ লোকের গোজ মুড়া ধরিছে, আমানকে কতবা চাষ হবে? চাষ করে সকলে ধান ফলে কোপালে। হ্যাঁ, কপাল লিয়া ঘরে বসেরাও ধান ঘরে চলে যাবে। অক্ষয় মাইতি বলেছে মুখ পোড়া তো উগু কইবে। নন্দকুমারে ভালো ডাক্তার তুই যা। ডাক্তার আমি ডাক্তার দেখাবো। গরু উঠবেনি উঠবার ভালো বলবে। উঠবেনি তুই আমার কথা শোন। ওই অক্ষয় মাইতির কথা শুনানি। ও জানা করে খাওয়া আমি যাবো আর আসবে। দেখছ মা আমার চাষ হয় নেই গো মা। কি হা হা তোমানকে ঘরে ধান চলিছে, তোমার তো হা হা করব। আমার তো চাষ হয়নি মা, ও বছর আমি আর খাইতে পাবানি। গরু পাতলা পায়খানা করে এগুলা উঠা আমার কোনো কথা লিবেনি। আমি কি সংসারে কৌ না, আমার কোনো কথা লিবেনি। ও যৌটা কইবে সৌটা হবে। ও যাইছে গরুর জন্য ওষুধ লিয়ে আসবে। দাদা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি? না, আমি চাকরি করি না, আমি তো ব্যবসা করি। কি বলবো দাদা, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে। 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আজকে নন্দকুমারে আইছি, এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয়, এ লঙ্কা পুকুরে ফেলে দিয়ে কলকাতায় কাজে চলে যাব। তার আগে দোকানটা ভালো করে পেতে নি, ভালো করে জয় শ্রীরাম। ভাইপো বিড়ি খাবে নাকি? বিড়ি খাই না কাকা। তাহলে কি বলো? আমি একটা কথা জিজ্ঞেস করবো, তোমার জানা আছে বলবে? বলবে তো। এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো? কেন? বড় বিপদে আছি। কি বিপদ? লোকের গোজ মুড়ো হয়ে গেছে, আমার জমি এখনো হাল হয়নি, গরু গইলে শুয়ে আছে। গরু গইলে শুয়ে আছে? পাতলা পায়খানা করছে। কিরকম? হাতে তুলে দেখেছিস? সে খাচ্ছে আর হাঁক দিচ্ছে, হাতে থাকে না, ঝরে চলে যাচ্ছে। এত পাতলা। দাদা এই সুযোগ, 5 কিলো মাল কিনেছি 1300 টাকা দাম দিয়ে। কাজে জিজ্ঞেস ওর কাছ থেকে সে টাকাটা আদায় করব। এ ভাইপো এদিকে আয়, এদিকে আয়। তুই আমার চিনতে পারিনিস? না। আই এম টিপে ধর। তুই আমার গলা টিপতেছিস কেন? তোমার কি রোগ আছে? হয় না, আমার নাম ডাক্তার টিপে ধর। তুমি ডাক্তার? আই এম গরুর ডাক্তার। আমি বুঝতে পারিনি কাকা, আমার ক্ষমা করে দাও। এই তোকে 2টো পুড়িয়া দেবো, হ্যাঁ। ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে। 2টো পুরিয়ায় কাজ? হ্যাঁ। ক টাকা দাম? 1300 টাকা। 7 থেকে 8,000 টাকা খরচা করেছি। অত টাকা খরচ করছিস? খাচ্ছে আর শুয়ে আছে। তুই 1300 টাকা দিয়ে দেখ, এই ওষুধটা নিয়ে যাবি, লাগালে চাঙ্গা হয়ে যাবে। ওষুধ এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। 40 কাজটা বলে দিচ্ছি শোন। গরুর লেজ উঁচু করবি, করে এই 40টা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো, ও উঠে ছুটবে। গরু যদি ছোটে হাল করবে তো? হ্যাঁ। কাকা আমি তো 1000 টাকা নিয়েছি। আবার 1000 টাকা নিয়েছি? 300 টাকা বাকি থাক, তুমি ঠিকানা বলো, আমি দিয়ে আসবো। টিপে ধরার কাছে বাকি? আমি বেঈমান না, আমি 300 টাকা দিয়ে আসবো। তুই মনে করে দিয়ে আসবি? হ্যাঁ, ঠিকানা বলো। তুই ভবানীপুরে যাবি, হ্যাঁ, গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে। ও তো ওই বাঁকের মুখে যে মিষ্টি দোকানটা? হ্যাঁ, ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার, হ্যাঁ হ্যাঁ, ওটা আমার নাতনির তো। ও তুমি ওখানে থাকো? আমি ওখানে থাকি। তাহলে আমি 300 টাকা দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি। এই নাও 1000 টাকা। যা, চলে যা, চলে যা।
কাজ হবে তো? হবে মানে গরু ছুটবে। মানে এটা 40 এটা 60। হ্যাঁ মানে এর পিক আপ জোর। ওর পিক আপ জোর। তাহলে আমি আসি, যা 300 টাকা নিয়ে দেখা করবো। আসি কাকা। তাড়াতাড়ি যা। দাদা 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়াদম আর এখানে থাকবে? ইয়াদম এখান থেকে বিদায় নেবে। ছিল যে আশা আমি কত যে মাথা কেন হলো যে ঘরে ঘরে গুনায় ছিল যে আশা আমি কত যে মাথা কেন হলো যে ঘরে ঘরে গুনায় আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না গরু সাড়া করে টেনেছে ওলা ওটা কত বাজে ওষুধ নিয়ে আসবে তোমার না হাসর যার বাড়ি যার এসে বুঝতে পারে গো সংসার করতে ইচ্ছা হয়নি মা আমার অমন ইচ্ছা হয় হাতের শাঁকা শীতের সিঁদুর মুছা দিয়া ভাতের সঙ্গে বীজ মাখিয়ে ওলা ওটার মেরে মেরে শান্তি হবে? না আমি শান্তি হইব। হ্যাঁ হ্যাঁ আকাশের লোক তারা। কেনি কইব গরু একবার উঠুক ও উঠুক। তো স্বর্গের তারা ধরাবো। বাড়ি যাতে কি উঠে বাড়ি যা উঠবে আর ভালো বলবে। কি করে এতদিন পরে একটা ভালো ডাক্তারের গায়ে গেছি। ভালো ডাক্তার ডাক্তার টিপে ধর। ডাক্তার টিপে হ্যাঁ দুটো পুরিয়ায় কাজ। খাবিব 40 আর 60 লাগাবার ওষুধ লাগিতে হবে লাগালে চাঙ্গা। হ্যাঁ পাতলা পায়খানা কটা খাবিলে তবে তো জাম লাগিলে জাম 40 আর 60 হ্যাঁ 40 কাজ কি গরুর ল্যাস তুলবে, আচ্ছা গরুর পোঁদে ঘষবে। বসো। গরুর পোঁদে ঘষব হ্যাঁ সে কি গো হ্যাঁ ও তো ঘষলে ছুটবে তো। ডাক্তার টিপে তো আর কি দিচ্ছে হায় মা তোমাকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে ডাক্তার টিপে ধরে কাছে যাব কি খাবি তো হবে না লাগিয়ে দিলে গরু ছুটবে এ খজরি বড় খরচ। কিছু করো বেশি কথা হইবে না ওর গরু ওঠে না লোকের উপকার করতে। কি কড়া মেডিসিন দিচ্ছে ডাক্তার টিপে ধর যে ছুটবে তার ধর তাই ডাক্তারের নাম টিপে ধর এত কড়া ওষুধ নষ্ট করিনি। আচ্ছা ইয়ে গরু মানে যৌটুনু গোমাই বাড়ায় সৌটি আমি ঘষে দিব ঘষো। গরু উঠেছে, গরু উঠেছে, এবার হাল করবে। গরু উঠেছে, গরু উঠেছে। ওলা ওটার খেয়া যাইছে গরু তো উঠলো আমি দেখলি গরু তো ছুটেটে গরু তো ধরতে হবে গরু ধরে নিয়ে আইস ওর পিক আপ কত? 40 হাতে হাতে 60। তা ওটা কি করবো এটা নিয়ে আমার পোঁদে ঘষো। ওতে আমার পিক আপ জোর হবে। শালা ডাক্তার না বিজ্ঞান গরু ধরার জন্য ওষুধ দিচ্ছে নিজে ঘষে গরু ছুটছে। কি করব এটা নাও। আচ্ছা লিলি ধরো আমার ফোনে ঘষো। মানে পায়খানা যৌটুনু বাড়ায় গরু যেখানে ঘষেছো গরু তো পায়খানা দাঁড়ে ঘষছি আমার ঘষো। ওটি আমি হাত দেব কে ওটি নাকি আমি হাত দেব আমি ওটি হাত দিতে পারবো নি তুই আমার কোন জায়গায় হাত দিইনি? দিচ্ছি হাত দিচ্ছি মাটি কাটার পর পরিশ্রম হয় স্ত্রী থাকলে তেল মালিশ করে হাত দিচ্ছি ওটি আমি হাত দেবো না গা ঘিন ঘিন করবে তোমার জায়গা তুমি ঘষো গরুর ধরো তুই কি খাওয়ার হাতে দিবি বাঁ হাতে দিবি তো? বাঁ হাতটা কি আর ডান হাতটা গরু কি? ছুটছে ওটি আমি হাত লোকের দেবো। বাগান ক্ষতি করবে। তোমার জায়গা তুমি ঘষো হ্যাঁ তুমি ঘষো তাড়াতাড়ি ঘষ। বেশি কথা তুমি কে ঘষবে কি মৃত্যু মারবে না তো? কে ওটি হাত দিবে কইলে হয়ে গেল আমি ওটি হাত দিতে পারবো না কি মনে করছ যাই তাই আমি হাত দেবো তুই অক্ষয় মাইতির কথা শুনতেছিস? হ্যাঁ আমি
ও মৃত্যুবার বেড়েছে, তোমাদের তুইও বেড়েছি। তুমি ঘষো, তুমি ঘষো। আমার কথা শোন, ঘষ। কে ওটি? কে গরু ছুঁচে লোকের ক্ষতি করবে? কে হো ওটি? কি গো ওটি কি? আমি হাত দেবো? আমার এক সপ্তাহ খাওয়া হবে না। তোমার চাই এমনি তোমার এমনি গ্যাস্ট্রিক আছে। গরু ধরে আনি, কোথায় গ্যাস্ট্রিক আর আলসার হয়েছে দেখাচ্ছে। No, 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 no. No, 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 no. ওরে বড় বউ চলে গেলাম রে, ওরে তুই চলে গেল। ও বড় বউ তুই এক বালতি জল নে, এক বালতি জল নে, একটা পাকার পাতাই নিবি। হা করতে করতে চ, তুই আমার সঙ্গে চ। ভালো কোথায় ধর सुनो बंगाल वाली नाच तो हली हली, सुनो बंगाल वाली नाच तो हली हली, राखे लंबू काली अपन फूलना, रसगुल्ला रसगुल्ला रसगुल्ला, आइता बटा बटूरे मोड़ा, सुनो बंगाल वाली नाच तो हली हली, सुनो बंगाल वाली नाच तो हली हली, राखे लंबू काली अपन फूलना, रसगुल्ला रसगुल्ला रसगुल्ला, आइता बटा बटूरे मोड़ा, रसगुल्ला 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 रसगुल्ला, आइता बटा बटूरे मोड़ा, रसगुल्ला। ফুলকো মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে থাকছে মালাইকারি, মালাই চমচম, রাজভোগ, সীতাভোগ এবং সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ফ্রি। অতএব বসে না থেকে চলে আসুন ফুলকো মিষ্টান্ন ভান্ডারে। বড় বউ কোথায় গেলি? চলে গেল। বড় বউ জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে। তুই হাওয়া দিচ্ছিস না জ্বালা দিচ্ছিস? না আমি তো হাওয়া ধোকাইনি, হাওয়া দেইলে হয়নি। ঠান্ডা জ্বালার বলে পালার বাড়ি ঠান্ডা হয়নি। কাটা বেরোনে খুঁজতেছিস? না কাঁটা না, পাকার কি অবস্থা হয়েছে দেখতে হবে। আমি তো পিকাবে দেইটি যাতে বাতাস ঢুকে তোমার ঠান্ডা হয়। এই কোথায় এইছি দেখ, কাই আসি ওই তো লেখা আছে দেখ, কি লেখা আছে দেখ। তুমি পড়, কি লেখা আছে পড়। ওকা কইতে হবে নি, আমি বানান করে পড়তে হ্যাঁ ও সরল সরল ভাবে লেখা কি আছে। সরল? চুলকো না, চুলকো নয়, ফুলকো মিষ্টান্ন ভান্ডার। আমি বুঝতে বললাম তুই চুরি করে পাস করেছি। এটা আবার চুরি কাই কি হইলো? লেখা আছে ফুলকো আর চুলকো বলছি। দেখো ফুল ফসল ফুল চসল চুল ফুলকো এক জায়গায় হার আমি ওই জন্য তোর ফুল চুল থাক। তুমি বেশি কথা বলো। এইটা মনে হয় ফুলকো, জিজ্ঞেস কর। আচ্ছা তুমি দীক্ষা করো। ও ফুলকো। ইয়েস ফুলকো স্পিকিং। হ্যাঁ পিকিং পিকিং পিকিং। আচ্ছা ফুলকো তোর মিষ্টির দোকান তো? ইয়েস। তোর দোকানে একটা বুড়ো থাকে। বুড়ো মানে ওটা আমার দাদু হয়। সে বুড়ো কোথায়? দাদু তো করে অনেক মিষ্টি পাক দিচ্ছে। তাহলে এবার তোর ধরে পাক দো। হ্যাঁ? ওর কি আছে ধরব? ও যা আছে পাক দো। ও কি পাক দিব? আমার জ্বালায় আমি আমি ওর দোকানে বড় চালান করবো। বুড়ো চালান? হ্যাঁ অনেকগুলো মিষ্টি নেবো। তুমি কি কারো খাবিব না কি করব? না তো ছাদ্য হবে। আমার ছাদ্য? তোর জান তো ছাদ্য। জানতো ছাদ্য? আমি কবে মরে যাব? তো ছাদ্য করে মরবো। অনেকের আশা রয় তো। আচ্ছা ফুলকো বলুন। তোর দোকানে বড় গোল্লা আছে? বড় গোল্লা আছে। হাতের মাপের গোল্লা? হ্যাঁ বড়। ক টাকা পিস? 20 টাকা পিস। ওটা 6000 পিস। অদগা কি হবে? তো ছাদ্য হবে। তুই জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, জল দে, হাওয়া দে। তোর হাওয়াটা ছিরি হচ্ছে। আমি তো দেরি যাতে উঠি ঢুকে যায় সেই জন্য আমি তো জোরে জোরে বাতাস দেই। মৃত্যুবার বেড়েছো? তবু জ্বালা কমেনি। না জ্বালা হচ্ছে। বাতাস ফুলকো বলুন। তোর দোকানে বোঁদে আছে? ভালো ফ্রেশ মদে আছে। ক টাকা কিলো? 100 টাকা কিলো। 100 টাকা কিলো বোঁদে? হ্যাঁ। যন্ত্রণা আমার পোঁদে। হ্যাঁ। বড় বউ জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, জল দে। তুই হাওয়া দিচ্ছি না গোনা মাতে?
পাকাটা করতে জোগাড় করেছি। এটা বড় মার্কেট থেকে লিচি। এই যে এ কি বাতাস, তোমার কি ঠান্ডা হয়নি? গুলগুল করতে। আচ্ছা ফুলকো, বলুন। এই তোর দোকানে লেংচা আছে? হ্যাঁ, বড় ল্যাংচা। ইয়া ওয়া। ও ও এরম সাইজ হবে? হ্যাঁ, কালো না লাল? কালো। আচ্ছা লেংচা কালা হইলা কি ওরা পাকে তৈরি। ও পাকটা করা হইছে ওরা হোক নেবো। ক টাকা পিস? 25 টাকা পিস। ওটা 3,500 পিস। তুমি একটা বাস ভাড়া করো নয় টাটা সুমো ভাড়া করো। কেন? অদগা মিষ্টি লিয়া যাইতে হবে। এই কি বলিস শোন, এই ফুলকো বলুন। তোর দোকানে সীতাভোগ আছে? সাদা ধবধবে সীতাভোগ আছে। আমি খাবো। সীতাভোগ সাদা ধবধবে হ্যাঁ, আছে। আমি খাবো। আমি তো কোনোদিন সীতাভোগ খাই। আমি খাবো গো আগা, আমি খাবো। আমাকে খাবি বলনি? খাবো তো, সীতাভোগ তোর ছাদের খাওয়াবো। না, ওটা খাবো। সীতাভোগ চিনিস কেরাম? না আমি দেখিনি আর খাইনি। কিরকম দেখতে? কিড়মির মতো। কিড়মি? কিড়মি পেটে যা। ওগা ভালো লাগে। আমি খাবো। ক টাকা কিলো রে? 150 টাকা কিলো। ওইটা 6,000 কিলো। তা ওদগা কিভাবে লিয়াবো? ওরা দে মাল তৈরি তা কর। ওগা তো বাস ভাড়া করতে হবে, তো লিয়া যাইতে হবে তো। মাল পকেটে যাবে। ওদগা পকট কি? হ্যাঁ পকট। টোটাল মার কত হয়েছে? আর যোগা কইছে টোটাল মার 15,500 কেজি। 15,500 কেজি মিষ্টি। তাহলে কি করে বেয়ালে? আমি তো গাড়ি ভাড়া করলে তবে লিয়াবো। ওইগুলো এক জায়গায় ঢালবি। মানে সব মিষ্টি এক জায়গায় ঢেলে তো এক জায়গায় ঢালবি, ঢেলে তোর বড় খুন্তি আছে? আছে কাঠের খুন্তি, সন্দেশ করা খুন্তি, আছে আছে আছে। যে ঘষে ঘষে সন্দেশ করিস, হ্যাঁ, সেই খুন্তি দিয়ে পুরো এক জায়গায় ঘাঁটবি। ঢুকে যাবে। তুমি যেভাবে লাঠি ইয়ে করো তো কাই কিন্তু ঢুকে যাবে। এক জায়গায় ঘষে না, ঘষে? এক জায়গায় ঘষবে, ঘষে। ঘেঁটে উঠ থেকে আমি 5 টাকা নেবো। 15,000 কেজি মিষ্টি 5 টাকা? মাল পকেটে যাবে না? ও তো হাতে যাবে। মানে এত বড় চালান করে মাত্র 5 টাকা? 5 টাকার আপনি কি ইয়ার কি মারতে এসেছেন? এটা আপনার মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না? হাতে নেবো করতে। ব্যাপারটা কি খুলে বলুন। বুড়োর ডাক বলবো। সমস্যা কোথায়? বুড়ো ডাক। তোর বুড়ো, বুড়ো মানে? তোর বুড়ো ডাকলে বুঝতে পারবি কোথায় কি আরে হয়েছে। আমাকে বলুন। এই বুড়ো ডাক। দাদু জল দে, হাওয়া দে, দাদু হাওয়া দে, জল দে, হাওয়া দে, হাওয়া দে। নাতনি কি হয়েছে? বাড়ির লোকের সঙ্গে গণ করেছে, আমার গায়ে হাত তুলে তুমি এখানে নাচছ। কে? দেখো এই মারতেছিস কেন? এই, তুই আমার নাতনির দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস? তা কেন মাতি বুঝতে পারিনি? তোর ব্যবস্থা করে দেবো রে। এই শালা, এই কি করবি? নাতনির বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর উপকার। গুঁড়ো লঙ্কা পুরিয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুরিয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? নাতনির বাড়ি খুঁজে এলি, নাতনির বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর উপকার। বড় বউ, এই বড় বউ, কি হইলো? তুই ওর প্যান খোল। এই কেন? পান খুল কাই কি খুলবে? ও জাইয়া পরে এনে দেখ। এই না না, ও জাইয়া পড়েনি। জাইয়া খোল, যেটুকু আছে ঘষবো আমি। ঘষলে বুঝতে পারবে কত জ্বালা। আরে কেন তোমরা এরকম করছো? জিজ্ঞেস কর না। জল ছাড়া খাটি দুধে তৈরি, ক্ষতি করলো আমার মিষ্টি। তোর দাদু কি জাদু জানি, পিকাতে ফটিয়া সৃষ্টি। আমার দাদু কি জাদু জানে? জিজ্ঞেস করবি তো। জল ছাড়া খাটি দুধে তৈরি, ক্ষতি করলো আমার মিষ্টি। তোর দাদু কি জাদু জানি, পিকাতে ফটিয়া সৃষ্টি। কেন করলি সৃষ্টি কারবার? ভুল করেছি। গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? ছি দাদু ছি, তোমার সারা জীবনের স্বভাবটা তুমি এখনো বদলাতে পারলে না? নাতনি চিটিং বাজি ছাড়ো দাদু, ওকে নাই কোনো মধু। উপরে দেখে ফেললে থুতু, নিজে দেখে আসে শুধু। আমি বুঝতে পারতেছি। বুঝতে পেরেছো মানে? যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায়। নাতনি চিটিং বাজি ছাড়ো দাদু, ওকে নাই কোনো মধু। দেখে ফেললে
দিল শুধু নিজে থেকে আসে শুধু ছিল আমার ঘরের বাচ্চা নাতির দোকান সর্বনা ছিল আমার ঘরের বাচ্চা নাতির দোকান সর্বনা কি রং বদলায় বারবার গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার এই গিরগিটির বাচ্চা এই দাঁড়া এদার ওলা উঠ মেরে হলি তো গিরগিটির বাচ্চা ডাক্তার টিপে ধর কে ডাক্তার তুই নাকি গরুর ডাক্তার দুস হ্যাঁ আমি তো লঙ্কা ব্যাপারী শালা বুঝতে পারতি যা গুলগুল করতেছি শালা বেলেডাঙ্গা মাল ছেড়েতে শালা গুলগুল করতে যা আমি যাবনি ও আমার মারতেছে ও যাচ্ছি মারবে না হ্যাঁ যাচ্ছি শালা বুলা উয়া, তুই কি মেডিসিন দিছু সে লোক ছোটকা ছোটকি করে কি বলি শোনো আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি কেন সেল হয় না জানিস কেন তোর মুখ দেখে কাস্টমার যায় না এই ভগবান যদি এর মুখ দেয় আমি কি করব ভগবান তো শিব করতে করতে বানর তৈরি করে দিয়েছে তাহলে স্বীকার করলি তুই বানর হ্যাঁ তারপরে কি বলি শোনো আমি নন্দকুমার বাজারে গেছি লঙ্কা সেল করতে ও সেই সময় গিয়ে বলতেছে বলে কাকা এখানে কথা গরু ডাক্তার আছে তোমার জানা আছে আমি বলি কেন কি হবে বলে গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করছে ও ওঠেনি বলেছি আমি বলেছি তো আমি বলি সেই লঙ্কা আমার সেল হয়নি ওই জন্য 50 লঙ্কায় দুটো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি শালা কেরাম বেঈমান দেখ পাড়ার সবাই আমার বোকা বলে ও শালা বোকা ভাবলো আমার তুই তাহলে বাড়ি লঙ্কা আছে হাতে শালা। ব্যাপারী, দুটা পুরিয়া দিছু হ্যাঁ 40 আর 60 হ্যাঁ 40 কাজ হইলো গরুর লেজ তুলে ঘষে দেওয়া ঘষে দিছি তা 60টা ওই ধারে ঘষতে কইলি কেনি কে বলেছে তুই নাকি কইছু আমি তো বলিনি ও ও ও বলেনি ও বলেনি কে কইছে না সবাই আমার বোকা বলে আমি বলি একবার চালু হব ও জিজ্ঞেস করি 40 আর 60 মানে এর পিক আপ জোর 40 যদি লাগাতে গরু ছোটে আর তাহলে 60 লাগে আমি ওর বেশি ছুটবো পুরা কালা মুয়া নিচে ঘষে জ্বালায় বড়টা ছোট কি মুয়া এই তোকে কেন লঙ্কা দিচ্ছি তুই বুঝতে পারিনি কেন যদি গরুর পেছনে লঙ্কা দিয়ে হয় ও তো জ্বালায় ছুটবে ওই জন্য তোকে তো লঙ্কা দিয়েছি তার জন্য আমি কি করতে তুই দেখ এ বাবা মাইনে চলে যাবো করেছি মহাভুলামি চওলা সবাই ক্ষমা করে লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা চরে করেছি মহাভুলামি চওলা সবাই ক্ষমা করে লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা চরে শব্দ হয় মনে অসুরা লিখে যায় গানে এই তো শব্দ হয় মনে অসুরা লিখে যায় গানে পাপের ভাগ ভগবানের দিদা এই ভুলে গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ছি দাদু ছি তোমার লজ্জা করলো না তোমার জন্য আর কথা থেকে আমার মান সম্মান নষ্ট হবে বলতে পারো কেউ করে ওভাবে আর কেউ করে স্বভাবে কোথায় অভাব ছিল তোমার এত বড় তোমার একটা মিষ্টি দোকান সেখানে তোমার কম টাকা ইনকাম হচ্ছিল সামান্য 1000 টাকার জন্য লোকগুলোকে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে দাদু ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় কিন্তু পাপ করলে পাপের ক্ষমা কোনোদিন পাওয়া মরবে শালা মরবে নাতনি সত্যি আমি যা ভুল করেছি আমি জানি ইয়ে ভুলের কোনো ক্ষমা নেই যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও তার আগে শালা 1000 টাকা ঘুরত দিও এই তুই যে আমার মেরেছিস ও টাকাটা পুরো শোধ হয়ে গেছে একটু দাঁড়া দাদা দাদা আয় ফুলগো টাকা দে টাকা দে। সারা জীবন মানুষটা একই রকম থেকে গেল 1000 টাকা দামি কয়ে দিলি 1000 টাকা চিন্তা করতে হবে না 1000 টাকার জায়গায় 5000 টাকা আপনাদেরকে দিয়ে দেবো শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি তোমাকে দিদি কইলো হ মানে তুই আমার ভ ও যদি তোর ভঁ হয় তাহলে আমার শালি ওর দোকানে বড় লেংচা খাবো খালি এত বৃষ্টি পড়েটে তুই জ্বালা কুমানে ল্যাংচার কথা ভুলে টেনি আরে শালি মানে আধিকার বালি আরে ফুলকো দিদি ও তোর ক্লিং বয়স সিং সিস্টিং বুড়ার কাছে খালি দলুরু আর পাগ দৌড় কি করবো বলুন আমার ওই বুড়ো ছাড়া আর কেউ নেই আচ্ছা ফুলকো দিদি তো দাদা বাবু যা ঘষাঘষি করছে হুম পিছনে চামড়া কিরকম হইতে পারে তুমি 14 বছর সংসার করতে তুমি জানো আইডিয়া
তুমি বানর দেখছু? দেখছি। বানরের পিছন দেখছু? এ বাবা ওটা দেখিনি। মনে সেরকম লাল হয়েছে। হাতের কাছে বাড়ি আছে, তোর পিছন লাল হবে ওরম। দেখো দিদি, আমরা হয়তো রহস্য করছি, কিন্তু যার জ্বালা সেই বোঝে। তাই আর জ্বালা না দিয়ে দাদাবাবুকে ভালো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়িতে থেকে কালকে বাড়ি ফিরবে। সেই যখন বড় মুখ করে ও বলতেছে আমি 1 সপ্তাহ থাকবো। হ্যাঁ, যতদিন না লালার জায়গায় কালা বুসে রে, ততদিন পর্যন্ত রইবে। আর যাই হোক, দাদাবাবুর মনটা কিন্তু খুব ভালো। সেই 1 সপ্তাহ থাকবে যখন, 4 জনে মিলে শুধু মিষ্টি খাবো আর খেলবো লুডো আর ছক্কা। সে বুড়ো কোথায় ফোকা করতে দেখ, লুডু ছক্কা ফক্কা খেলে শালাতে বিষয় নি শালা। আমার অবলা প্রাণী তার লঙ্কা গুঁড়া ঘষে দিচ্ছে, কাই ছুটিলো আমি আর খুঁজে পাবো না। মানে সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, গরুকে মানে পূজা করি, গরু গৃহপালিত পশু। সৌ গরুকে লঙ্কা গুঁড়া ঘষে দিয়া যে কি পাপ করছি। ওগো তুমি পাপ করছো গো ললিতা, আমি যে পাপ করেছি এমন পাপ করবো না, তুমি এবার ক্ষমা করে দাও। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গো সিংহকে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রায়শ্চিত্ত করেছিল। আর ভগবান শ্রীকৃষ্ণের বাম্পার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড, আর ভগবান শ্রীকৃষ্ণের ডানপার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড। সেই রাধা কুণ্ড আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জানলো যে গোহত্যা মহাপাপ। তাই তুমি পাপ করতে গো, সারা জীবন তুমি কি এইভাবে বোকা হয়ে রইব? এই পৃথিবীর বুকে যে বেশি কম কথা বলে তাকে আমাদের কই বোকা, আর সেই বোকার সরলতা পেয়ে সবাই তোমাকে ঠকিয়ে যায়। তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি। সংসার করতে গেলে স্বামী স্ত্রী উভয়ে দুজনের কথা মেনে চলতে হয়, তবেই হয় সংসার। তুমি তো আমার কোনো কথা শুনোনি, তাই আজ থেকে তুমি আমার কথা শুনবো, আবার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করো। তুমি যেটাই বলবে সেটাই করবো। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ওগো ভুল বুঝে তুমি দূরে দেখো না আমায়, প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝে তুমি দূরে রেখো না আমায়, প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে। স্বপ্ন দেখেছিলাম একই তো সোনার আছে, থাকবো সারা জীবন থাকলে পাশে। স্বপ্ন দেখেছিলাম একই যোছনা রাতে, থাকবে সারা জীবন তুমি থাকলে পাশে। একটু আপোষ করলে কি এমন ক্ষতি হতো রে? প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে